টাকা কই? ব্যাগটা তো পুরোটাই খালি। তন্নি, তোর যদি এত ভালো লাগে তাহলে তুই ওনাকে নিয়ে নিতে পারিস। আমি কোনো কিছু মনে করবো না, আমার ওনাকে এত ভালো লাগেনি। মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ নাই, আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে মানুষ এগিয়ে চলে। দেহ সোহাগ, অপমান করার আগ পর্যন্ত তুমি কোনো কথা শুনতে চাও না, তোমার লগে সম্পর্ক শেষ। দফাদার, নতুন শয়তানি শুরু করছোস। আপনার কাছে গান শোনার হেডফোন আছে? হ্যাঁ আছে। বাঁচালেন, তাড়াতাড়ি বের করেন। এনিথিং রং? আরে এত প্রশ্ন করেন কেন? যেটা বলছি সেটা করেন। আমি ফিরে না আসা পর্যন্ত একটার পর একটা গান শুনতে থাকবেন। আমি এসে আপনাকে জিজ্ঞেস করব যে কোন গানে কি অনুভূতি হলো, ঠিক আছে? কি মিথ্যা অবাদ দেওয়ার আগে চপল ভাইকে জিজ্ঞেস করেন ঘটনা কি। চপল বাবাজি নিজে কইছে তুই জরে পানিতে ধাক্কা দিয়া ফালাই দিছিলি। ওই রাখিস, ওই অন কথা কস না কে? কাকি, আমি তো তারে মারার জন্য ধাক্কা দেই নাই, আমি তো তারে দুষ্টামি করে ধাক্কা দিছি, তাও হালকা কইরা। চপল ভাই পরে উঠায় কইলো আমার হালকা ধাক্কায় হ্যাঁ ইচ্ছা করে নদীতে ঝাঁপ দিয়েছে, পরে আবার সাঁতার কেটে উঠাও আইছে। এই যে আমরা মায়া আইছে, ওই চপল ভাই কি কইছে তোর মারে কম? চপল তন্নিরে সেভ করার জন্য বলছে যে তন্নির কোনো দোষ নেই, কিন্তু তন্নি যে ধাক্কা দিছে সেটাও তো সত্যি। বিশ্বাস কর জান্নাত, আমি তারে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে ধাক্কা দেই নাই। জান্নাত, তুই এত বড় কথা কইতে পারলি? উচিত বিচার যদি না করেন তাহলে আমি মামলা করব, অ্যাটেম্পট টু মার্ডার। জবা, তুই যা পারস কর, গিয়া যা যা, এখন আমার ঘরের সামনে থেকে যা। জান্নাত, এটা কেমন কথা? তুই তন্নিকে চিনোস না? তন্নি কি তোর শত্রু? তন্নি যে হিংসামি কইরা এই কাজ করে নাই সেটার প্রমাণ তুমি দিতে পারবা? হ্যাঁ আল্লাহ, জান্নাত এটা তুই কি কইতাছস মা? তার মানে তোরা ইচ্ছা করে তন্নিরে ফাঁসানোর লেগে লগে করে লয়ে গেছিলি? মাইজা ভাবি, মামলা তো খাইবা নিশ্চিত। আল্লাহ আল্লাহ করো, যদি বাঁচতে চাও তাইলে তন্নিরে কো আমার মায়া জামাইয়ের কাছে পাও ধরে মাপ চাইতে, তাইলে সবকিছু সমাধান হইব। তন্নি কোনো দোষ করে নাই, এখানে মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই চল থানায় যাবো। ওই কিরে, তুই আমার পিছে পিছে আইছিস কেন? জামাইয়ের ঘরে যা, দেখ জামাই কি লাগে না লাগে দেখ, তুইব না? আম্মা, এত জামাই জামাই করো না তো, এখনো তো জামাই হয় নাই। এই সমস্ত কথা শুনলেও লজ্জা লাগে। জামাই না হইছে তো কি হইছে, 2 দিন পরে তো হইব, একটু আগে ডাকলে সমস্যা কি? তো সফল কিন্তু তোরে অনেক পছন্দ করছে। আম্মা, আজ একটু তুমি বেশি করে ফেলাইছো। তুমি যে মামলা দিবা কইলা, পারবা তুমি মামলা দিতে? সফলেরা কিন্তু কোনোদিনও মানবো না। মামলার ডর দেখাইয়া অব একটু ফা পরে রাখলাম। তন্নি যেই পর্যন্ত চপলের পা ধইরা না মাপ চাইব, ঠিক ততক্ষণ পর্যন্ত এই মামলার হুমকি চলবে। মাইজা বহুত বাড়া বাড়ছে, ওরে একটু ঘটা খাওয়াইতে। আচ্ছা হেডা না হয় ঠিক আছে, কিন্তু এই পায়ে ধরাধরি মনে হয় না সফল মাইনা নিব, আর উল্টা আমাগো বিরুদ্ধে খারাপ ধারণা নিব। এই কিসের খারাপ ধারণা হইব রে? ওলাটা সহজ সরল আছে, ওরে বুঝাইতে হইব ওর লগে খারাপ ব্যবহার করতেছে দেখে আমরা খেপছি। ওই মনে মনে অনেক খুশি হইব সফল।
কি জানি তুমি কি কও, হিতে বিপরীত না হইলে হয়। হেই তুই এনে ভাইয়া বকবক করিস না তো, যাইয়া দেখ সন্ধ্যা হয়ে গেছে গা, জামাই কি খাইবো না না খাইবো যাইয়া যাই গা। আচ্ছা দেখি কি খায়। সেই কখন গান শুনতে দিয়ে গেছি, এখনো গান শুনতেছেন? তুমি তো খুলতে না করছো, তাই আর খুলিনি। আচ্ছা জান্নাত, তুমি কোথায় গেছিলে? একটু কাজ ছিল। আচ্ছা আপনি সন্ধ্যায় কি নাস্তা করবেন সেটাই জানতে আসছি। আজ সন্ধ্যায় তো তনিদের বাসায় দাওয়াত, এখন যদি কিছু খাই তাহলে তোদের বাসায় গিয়ে কিছু খেতে পারবো না। তন্নিদের বাসার দাওয়াতের কথা ভুলে যান। কেন, হোয়াট হ্যাপেন্ড? মিস্টার চপল, আপনার কিউরিসিটি একটু বেশি, এত কিউরিসিটি কিন্তু ভালো না। ইটস ওকে, ঠিক আছে, আমি এখন থেকে একটু কিউরিওসিটি কম দেখানোর ট্রাই করবো। মিস্টার চপল, অনেস্টলি একটা সত্য কথা বলবেন? ইয়েস জান্নাত, আমি সত্য কথা বলতে ভালোবাসি, আর মিথ্যা কথা বললেও হজম করতে পারি না, পেটের মধ্যে গুড়গুড় করে। বাহ, খুব ভালো। তা সত্যবাদী চপল, সত্য করে বলেন তো আমাকে আপনার কেমন লেগেছে? একদিনের চেনা জানায় তো মানুষকে জাজ করা যায় না। ফার্স্ট ডে হিসাবে ভালোই। বাই দ্য ওয়ে, আমাকে তোমার কেমন লেগেছে? একদিনে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ইয়েস মিস জান্নাত, আই গট ইট। ওকে, আসি। ঠিক আছে। চিন্তা করছো কত বড় হারামি? ভাগ্য ভালো জবার মাইয়ার লগে তরুণের বিয়াতে আমি রাজি হই নাই। ওই মাইয়া যদি এই সংসারে আইতো তাহলে সংসারটারে তছনছ করে ফেলাইতো। আম্মা, আমার মনে হয় ওরা কেস টেস্ট করবে না, ভয় দেখাইতেছে। ভয় দেখাইতেছে মানে? কইব কেন? আমার এটা খুব আত্মসম্মানে লাগছে। আমি এখন চপ্পল ভাইয়ের সামনে কেমনে মুখ দেখামু? আরে থাম, চপ্পল চপ্পল টপল গোনার টাইম আছে? এটা তোর বাড়ি, মাথা উঁচা করে থাকবি। জবার অহংকার খুব বাড়ছে। আমেরিকান জামাই পাইয়া নিজেকে খুব বড় মনে করতেছে। আম্মা, তুমি খামাখা টেনশন করতেছ। তন্নি, তুই যা, পড়তে যা, আর এসব চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলা। আব্বা, আমি ঘরে গেলাম। তরুণ রে, যদি সত্যি সত্যি ওরা মামলা করে দেয়, যদি তন্নিরে রাইতে পুলিশে ধরে লয়ে যায়? আম্মা, তুমি কোনো চিন্তা করো না। আর তুমি যদি মনে করো তুমি তন্নিরে নিয়ে যা চপলের পায়ে ধরাইবা, এসব চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলাও। আমি ঘটনাস্থলে নিজে ছিলাম, আমি নিজে সাক্ষী। চপল নিজে কইছে তন্নির কোনো দোষ নাই। তুই একটু জানা বাবা, চপলের লগে গিয়া কথা ক। প্লিজ ভাইজান, তুমি যাও না। ওদের কাছে যাওয়া মানে নিজের দোষ স্বীকার করে নেওয়া। মামলা আমরাও করতে পারি। ওরা যদি মামলা করে, ইচ্ছা করে গ্যাঞ্জাম লাগাইয়া মারামারির মামলা করে দিব। মামলা খায় যদি মাইয়া জেলে যায়, ওরে বিয়া দিতে পারবা? আরে ধুর, তোমরা সব কি পেঁচাল পারতেছো? আমরা সব একদম ভালো লাগতেছে না। তোমরা থাকো তোমার পেঁচাল নিয়া। তোমরা কোনো চিন্তা করো না, দাঁড়াও, আমি জহিরে ফোন দিয়া কথা কইতাছি। হ্যালো জহির। না 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 না, ছোট বউ কামটা কেমন ঠিক করে নেই। আর তোর নিয়ে কাম করতে পারে? হ্যাঁ, তোর নিয়ে ছোটবেলা থেকে কোটি কোটি করে মানুষ করছে, ওই রকম একটা কাম করবো বলে আমার বিশ্বাস হয়। আম্মা, তোমার বিশ্বাস হয়? আমারও বিশ্বাস হয় না। জবা একটু বাড়াবাড়ি করছে, আগে কোনো ঝগড়ার ঝাল এখানে মিটাইছে। মামলা করা এত সহজ? মামলা করতে তো সাক্ষী লাগে, প্রমাণ লাগে। কে দিব সাক্ষী? এই বাড়ির 3 বউয়ের মধ্যে জবার রাগটা একটু বেশি। জবার উপর কিন্তু কোনো ভরসা নাই। আরে কইলে হইলো নাকি? আমি নিজে গিয়া চপলের লগে কথা কব। আব্বা চলেন, এই সুযোগে আমিও পরিচিত হয়ে আসি। আমি তো আর পরিচিত হই নাই। আচ্ছা চল। ও ভালো কথা,
লতিফের বাড়িতে গেছিলি? এই নানা ঝামেলার কারণে তো এই বিষয়টা আমার মাথা থেকে আউট হয়ে গেছে। আব্বা চলেন দেখা করে আসি, তারপরে কই মনে চল যাই। Come. Hello, young man. How are you? My name is Samsuddin Khan. Samsuddin Khan. His name Moizuddin Khan. He is my small brother, and he is not my brother, my son. Sohaguddin Khan. জি বুঝতে পেরেছি। হ্যালো, আমি চপল আহমেদ, আপনার আমার মুরব্বী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Sit down. কি এই বিস্কুট ইংরেজিতে কি কয়? বিস্কুট। খান। না আপনারা নেন। সবল ভাই, জান্নাত আপনার কথা আমার কাছে কইছিল, কোনো দরকার পড়লে আমারে কইেন। আমি বেকার মানুষ তো, সারা দিনই অ্যাভেলেবেল থাকি। তাহলে তো ভালোই হইলো সোহাগ ভাই, আমরা কাল সকালে বাজারে যাব, আড্ডা দিব, অনেক ঘোরাঘুরি করব। আমি তরুণ তরুণীর ফাদার, ভাইজান তো আমার নাম বলছে। আচ্ছা বাবাজি, আমেরিকাতে তুমি কোন জায়গায় থাকো? কাকা আপনি কি আমেরিকায় থাকতেন? আমেরিকা কোথায় থাকতেন আপনি? যাই নাই, তবে ছোটবেলা থেকে খায়ে যাম। আরে ধুর, আমেরিকা যাইব কি? ও তো এই যে ইন্ডিয়া বার্মা এই অন্য পর্যন্ত যায় না, ওর তো পাসপোর্টই নাই। বড় ভাই, তোমার পাসপোর্ট আছে, আমি তো 2-1টা বর্ডারে গেছি, তুমি তো তাও যাও নাই। আপনারা দুজন ভেরি ফানি, আপনাদের ঝগড়া খুব ভালো লাগে। কেন বাবা এই কথা জিজ্ঞেলেন কেন? এরপর ঝগড়া লাগলে আমাকে ডাক দিবেন, আমি একটু দেখবো। আপনাদের ঝগড়া সো ফানি টাইপের, অনেক মজা লাগে। চপল ভাই, যখন কাকারা ঝগড়া লাগবো তখন আপনারা ডাকা লাগবো না, এমনিতে আর পেয়ে যাবেন। আচ্ছা বাদ দে। আচ্ছা জান্নাত, তন্নির সাথে চপল ভাইয়ের কি রে সোহাগ, কি কইতে লাগলি? আবার টাইমা গেলি? আরে কথা তো শেষ কর। এ মানে ভাইজান, নাস্তাটা শেষ করেন না, আগে নাস্তা খান। মাইজা ভাই, আপনার তরুণ আর তন্নিরে লগে করে লই আইতেন, সফল বাবাজির লগে গল্প করতো। সফল বাবাজি তো আর কাল চলে যেতে আসে না, ওরা আইসা রোজ দিয়ে আড্ডা দিব। কি কব বড় ভাই? হ্যাঁ আড্ডা দিব, কথাবার্তা করবো, গ্যারাম ঘুরতে যাবো। আর আমাকে গ্যারাম খুললে এখানে কমসে কম 1 মাস সময় লাগবো। দাঁড়া, ভাইজান আমার ডাকছেন আপনি? ডাকছিস? তুমি নাকি বাড়ির ভিতরে মামলা করার হুমকি দিছ, তন্নিরে জেলের ভাত খাওয়াইবা এই কথা কইছ? ভাইজান মাথা গরম আছিল তো, তাই উল্টা পাল্টা কথা কইয়া ফেলাইছি। ভাইজান ওহন আমার মাথা ঠিক আছে, মাথা ঠান্ডা হইছে। ভাইজান চপলের সামনে এইসব কথা কইয়া আমার আর বেইজ্জতি কইরেন না। যাক, তোমার মাথায় সুবুদ্ধির উদয় হয়েছে, তোমারে ধন্যবাদ। সত্যি রাগের মাথায় কইছি। ভাইজান কালকে আমি তো নিরেডাইকা আদর কইরা দিমুনি। শোনো জবা, তোমার একটা কথা কই, আমাগো সোহাগ আর তরুণী মিলা জহিরে যেই বিপদ থেকে উদ্ধার করছে, তা না হলে তো তোমাকে এই সংসার ধ্বংস হয়ে যেত গা। আরেকটা কথা কই, আমরা ভাইয়েরা যতই ঝগড়া বিবাদ করি না কেন, আমাকে মনে এটা থাকে আমরা ভাই, আমাকে অন্তরে এই কথা থাকে। শোনো ছোট বউ, আমার কাছে তোর নিজা জান্নাত তা, আলাদা চোখে কাউরে দেখি না। আজকাল যদি তন্নির মা জান্নাতরে এই ধরনের উল্টাপাল্টা কথা বলতো, আমি নিজেই প্রতিবাদ করতাম। শোনো, মিলমিশ করে থাকতে না পারো ভালো কথা, কিন্তু কেউ কারো জানের দুশ্মন হইবে না। ভাইজান আমার ভুল হয়ে গেছে, এবারের মতন আমার মাফ করে দেন। তোমার আবারও সাবধান করতেছি, এরকম ভুল যেন না হয়। ভাইজান কি যেন কইলেন, জান্নাতের বাপেরে কি বিপদের থেকে উদ্ধার করছেন? ওই বিষয়ে আমি কিছুই জানি না, একটু যদি কইতেন। তোমার না জানলেও চলবো, এইসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নাই। যাও ঘরে যাও। সোহাগ,
ঘরে গেলাম, আয়। বাবা চলো। আই জান্নাত গেলাম রে, সকালে কিন্তু চপল পারি না বাজারে যাবো, মনে থাকে জানো? আব্বা খাইতে আসেন। খাবার কি রেডি হয়েছে? জি আব্বা। আচ্ছা চল। ভাইজান দুইটা কথা ছিল। কর, তোরে কেউ বাধা দিছে? কি কবি ক। ভাইজান আমার মাও নাই বাপও নাই, এরা যাওয়ানোর পর থেকে মানে আপনিই আমার বাপ, আপনিই আমার মা। কথাটা কি সত্যি না কোন? আরে কান্তাছস কেন? শুনছস না, তোরে কি আমার বাবার সম্পত্তি কম দিছি? বরং বেশি দিছি। ও দিছেন না, বাপের 4 বিঘা জমির থেকে 2 বিঘা আমারে দিছেন, বড় বেশি তো দিয়ে দিছেন। মা তুই আরেকবার নিয়ে খেতে বস, আমরা এখন এইতেছি। জি জোসনা বস। জোসনা, সম্পত্তি কম বেশি বিষয় না, তুই হক হালালি বুঝা পাইছস কিনা সেটা ক। তারপরেও তোরে আমি অনেকবার লক্ষ লক্ষ টাকা দিছি। তোর এই জুয়ারি জামাই জুয়া খিল্লা সব নষ্ট করে দিছে, আর 2 বছর আগে ব্যবসা করে ধরা খাইছে। ভাইজান পুরানা কাসন্দি ঘাটা বাদ দেন। খুশি আমারে কালকে চলে যাইতে বলছো। আমি কি খুশির বাড়িতে থাকতে আইছি নাকি আমার ভাইজানের বাড়িতে থাকতে আইছি? এখন কি আমার ভাইজানের বাড়িতে থাকার কোনো অধিকার আমার নাই? খুশি যখন কইছে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ কোন ভাইজান? উপযুক্ত কারণ থাকলে আমি এখনই চলে যাবো। শোন জোসনা, তুই আমার একমাত্র ছোট বোন। দোষ গুণ যাই করস, তুই আমার বোন। তুই ভালো হইয়া চল, সারা জীবন এই বাড়িতে থাকবি, কোনো সমস্যা নাই। চল বোন, আমরা সবাই মিলে একসাথে খাবো। চল। সম্পত্তি লতি বের না, তাহলে কার? আব্বা সম্পত্তি কার তা লতিফ কাকা বলে নাই। হায় হায়, এখন আমি কি করবো? ইতিমধ্যে লতিফ ভাইয়ের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে নিছি। এখন যদি লতিফ ভাই টাকা ফেরত চায় আমি কোত্থেকে দিব? বড় ভাইজানের মতো লতিফ ভাই একটা সিটার, ধান্দাল, এই কথা গোপন রাখছে। আম্মা বকাবকি করে কোনো ফায়দা আছে? শুধু শুধু পাপ কামাইতেছ। আব্বা আমি ঘুমাইতে গেলাম। ঘুম ধরছে? যা ঘুমা, আমার ঘুম তো নষ্ট। এসব আমরা শুনে লাভ কি? আমি তো নাচের পুতুল হয়ে গেছি। তোমরা যেমন ইশারা করতেছ তেমন নাচতেছি। তোর আব্বার কথায় কিছু মনে করিস না। যা বাবা, তুই ঘরে যা, ঘরে গিয়ে ঘুমা। ওই শয়তান মহিলার এখনই একটা ফোন দাও। টাকা খাইছে কিন্তু আসল কথা লুকাইছে। রাত কয়টা বাজে দেখছো? এখন ফোন করা যাইব না, কাল সকালবেলা ফোন করুম নে। হাই হুতাশ করে আর লাভ কি? শুয়ে পড়ো। এই ঘুম না এলে বাইরে যাও, বাইরে গিয়ে হাঁটাহাঁটি করো। ড্রাগনের মতো একটু পর পর দীর্ঘশ্বাস ফেলাও না। দীর্ঘশ্বাস আইলে আমি কি করবো? এখন যে আমি কি করি? শুননি সোহাগ ভাই, কে তুই কাঁদতেছিস কেন? সব তো ঠিক হয়ে গেছে। আরে ছোট কাকি তো কইছে মামলা টামলা করবো না, আর তুই এনে বয়ে কাঁদতেছিস? তুই কি পাগল? মানুষের শরীরের কষ্ট দূর হয়ে যায়, কিন্তু মনের কষ্ট সহজে দূর হয় না। কাকি সবার সামনে আমার এমন ভাবে অপমান করলো, মনে হইলো যে আমি মানুষ খুন কইরা আইছি। বুঝছি, তোর অনেক মন খারাপ হইছে। আমি এখন সফল ভাইয়ের সামনে কেমনে মুখ দেখামু, আমারে কইতে পারো? আরে ধর, সফল অনেক ভালো বলা। সফল নিজে ওই ঘটনার জন্য বিব্রত বোধ করতেছে।
আমি জান্নাতের উপকার করতে গেছিলাম, জান্নাত আর সফল ভাইয়ের সঙ্গ দিতে গেছিলাম, আর জান্নাত আমারে ভুল বুঝলো। জান্নাত তো চাইলে এই বাজে ব্যাপারটা এড়ায় যাইতে পারতো। আমার কেমন জানি লজ্জা লাগতেছে সোহাগ ভাই, আমি কেমনে বাইরে যাবো ঘর থেকে? এই পাগলি, তুই এত সেন্সিটিভ কেন? জীবনে এই ধরনের ঝামেলা বারবার আইব, এগুলো মোকাবেলা করেই তো বেঁচে থাকতে হইব, সামনে আগে যেতে হইব। সোহাগ ভাই, মনে হয় না আমি কয়টা দিন কারো সামনে যাইতে পারমু, কারোর মুখ দেখাইতে পারমু। তুমি একটু মাঝে মাঝে জানালার সামনে আইসো, 2-3 মিনিট সঙ্গ দিলে আমার একটু ভাল লাগবো। এই পাগলের মতো কোনো কথা কইস না। হ্যাঁ, তুই কালকে কলেজে যাবি, আমি তোর কলেজে নিয়ে আগে দিয়ে আসবো। ওহ, ভালো কথা। কালকে কটা টাকা দিস তো? পকেটে একদমই কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, ঠিক আছে, গুড নাইট। লম্বা একটা ঘুম দে, সব ঠিক হয়ে যাইব। আমি তাহলে যাই। এই বড় ভাই, তুমি এমনি করে চাই রইছো কেন? আমি এমনি ছায়া রয়েছি? তুই কেমনে ছায়া রয়েছিস? তুই তো বান্দরের মতন ছায়া রয়েছিস। তোর নিজের ছাওয়ানি ঠিক কর। বড় ভাই, তুমি কিন্তু পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চাইতাছো। ওনার লগে পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে যাবো? বসা মাসির লগে আমি কোনো ঝগড়া করি না। টাকা কয়টা কিন্তু এখনো পাই, আমি কিন্তু পাওনাদার। চোখ আর গলা নামায় কথা কও। এই মাইজা মিয়া, আস্তে কথা কও। তোমার বড় ভাইয়ের মেজাজ কিন্তু খুব গরম। যদি মাইন না খাইতে চাও তাহলে দৌড়াইয়া অফিসে যাও। বড় ভাবি, তরুণের বাপের মেজাজ কিন্তু আরো খারাপ। শেষে কারো মাথা ফাটলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। নিচের মেজাজ নিয়ে নিছি, বিপদে আছি। মেজাজ তুই ঠান্ডা হো প্লিজ। মেজাজ তুই ঠান্ডা হো ভাই, ঠান্ডা হো। আমার স্টেজ পারফর্মার আইছে, উনি মেজাজ ঠান্ডা করার চর্চা করতেছে। ওইরকম মেজাজ আমি ডান্ডা মেরে ঠান্ডা করতে পারি। আনু আনু। এই বড় ভাই, বেশি কথা কইতাছো। তোমারে কিন্তু আমি অহনামি। কি করছ? কি করছ? হোয়াট হ্যাপেন্ড জান্নাত? আপনি না ছোট দেখতে চাইছিলেন? ইয়েস, যদি কিছু শেখা যায়, আই বিলিভ সব কিছু থেকে কিছু না কিছু শেখার আছে, যদি তুমি শিখতে চাও। চলেন, ঝগড়া দেখবেন শুরু হয়ে গেছে। ও মাই গড, কার সাথে কার ঝগড়া? সেটা আগে বললে আর মজা থাকবে না। অফিসে যাওয়ার সময় ঝগড়া দ্রুত শুরু হয়, আবার দ্রুত শেষ হয়ে যায়। তাড়াতাড়ি চলেন। ইয়েস, সময় কম, লেটস গো। অরুণের মা, রোগীটা নিয়ে আসো তো। ধ্যান কইরা ঝগড়া কইরা মজা পাইতাছি না। যে কোনো সময় পাঁচশাপাশি লেগে যেতে পারে, প্যান্ট শার্ট নষ্ট হয়ে যাইব। সবাই সামনে লুঙ্গি পরবা? ঘরে চলো, ঘরে যাই লুঙ্গি পরে। আরে না, ময়দান ছাইরা যাওয়া যাইব না। যে কোনো সময় মুড বদলে যেতে পারে। তুমি খারে রয়েছো কেন? তুমিও কি আমার লুঙ্গিটা লইয়া হও? কোনো নাই, প্রতিপক্ষ পাঁচটা করে হুমকি দিতেছে। না, আমি কইতেছি কি, আমি একটা গামছা লই আই, তুমি গামছা পরে পাঁচটা করো। গামছা দিতে আমার কষ্টটা কম হইবে। বুঝতেছো না কেন? গামছা পরে যদি করি পাঁচটা সময় কোন গামছা? তরুণের লগে বিয়ে হইব। সোহাগের লগেই বিয়ে হইব। তরুণের লগে বিয়ে হইব। বড় ভাই, কোনো কথা নাই, সোহাগের লগেই বিয়ে হইব। কি হয়েছে তোমার? শরীর খারাপ না? দেখি জ্বর আসছে কিনা। Only my gorgeous, cute, beautiful শালিকা। হাত বাড়ালেই ছোঁয়া যায়, কিন্তু হাত বাড়ানোর সাহসটুকু নেই। আপনি আমি মরণের আগে আঙ্গুরি এই জাহানপুরে কোনোদিন হয়